শুভ সন্ধ্যা সবাইকে। চলে আসলাম আমার কিচেন রুমে। আজকে তৈরি করব কিভাবে স্যান্ডউইচ তৈরি করতে হয়। স্যান্ডউইচ তৈরির জন্য আমি প্রথমে কয়েকটা ব্রেড কেটে নিয়েছি। এই যে ব্রেডগুলো চতুর সাইডে আমি এভাবে কেটে নিয়ে এই সাইডগুলো রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি একটা মেয়োনিজ ঘরে তৈরি করা মেয়োনিজ তৈরির জন্য আমি 4টা আলু সিদ্ধ দিয়েছি এবং একটা ডিম সিদ্ধ দিয়েছি এবং একটা টমেটো। এখন আমি এটা নামিয়ে টেক্সচার তৈরি করব। এই যে আমি এখন মেয়োনিজ তৈরি করতে আসছি। খুব ঝটপট আমি ব্লেন্ড করা ছাড়াই হাতের কাছে সব উপকরণ দিয়ে মেয়োনিজ তৈরি করব। আমি ওই যে সিদ্ধ করা আলু এবং টমেটোগুলো এভাবে গ্লাস দিয়ে পেস্ট করে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি, সাদা তেল অর্থাৎ সয়াবিন তেলের এক চা চামচ এবং আমি এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি। এই যে ডিমটাও আমি এভাবে ঝটপট ব্লেন্ডার ছাড়াই আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে ঠিক যেমন আমরা এইভাবে ভর্তা করে নেই। তারপরে আমাদের যে অবশিষ্ট পাউরুটির যে অংশ আমি কিছুটা ভিজে নিয়েছি। এখানে ভিজে নিয়ে আমি এই মেয়োনিজ তৈরির কাজে লাগাচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এবং সাথে দিয়েছি একটু জিরের গুঁড়ো। এই মেয়োনিজটা আপনারা বাসার হাতের কাছেই খুব ঝটপট তৈরি করতে পারবেন। বিশ্বাস করবেন কি না, এটা খেতে অসাধারণ লাগে। এটা যদি আরও ব্লেন্ডারে ব্লেন্ড করা যায় খুবই ভালো লাগে, আর খুব সুন্দর টেক্সচারটা তৈরি হয়। আর আমি আসলে স্কুল থেকে ফিরেছি ঝটপট, আমার মেয়েও কলেজ থেকে ফিরেছে, সে আসলে নাস্তা খেতে চাচ্ছে, যার কারণে এতগুলো বের করে আমি হাত দিয়ে তাড়াতাড়ি করে এই টেক্সচারটা তৈরি করছি নিজের। এবং এতে আমি লবণও কিছুটা দিয়ে দিয়েছি, 1 চিমটি পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তেলও দিয়েছি, সাদা তেল যেটা সয়াবিন তেল। এই যে দেখেন কত সুন্দর মেয়োনিজটা তৈরি হয়ে গেল। এটা দিয়ে আমরা স্যান্ডউইচ তৈরি করলে অসাধারণ টেস্টি হয়। আর আমি এই মেয়োনিজটার জন্য এখন আমি যে পাউরুটিগুলো পূর্ব থেকে কেটে নিয়েছি সেটা এখন আমি চুলা জ্বালিয়ে এটা আমি করব, একটু সেঁকে নেব। দেখেন এইভাবে এপিট ওপিট করে সেঁকে নিয়ে তারপরে আমি পুরটা ওখানে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এই যে কড়াইয়ে আমি এটা বেক করে নিচ্ছি একটু। দেখেন এরকম ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন মনে করবেন যে হয়ে আসছে, আমার চুলোর আঁচটা কমাই দেব। এই যে এরকম হয়ে আসছে যখন, তখন আমরা এতে করে পুরটা চামচ দিয়ে দেব। এই যে পুরটা এখন আমি চামচ দিয়ে দিচ্ছি। অসাধারণ স্বাদের এই স্যান্ডউইচ, দুর্দান্ত স্বাদের এই স্যান্ডউইচটা আপনারা ঝটপট তৈরি করতে পারবেন। এই যে দেখেন এটা প্রতি কামড়ে আপনারা এত স্বাদ পাবেন চিন্তাই করতে পারবেন না। এখন আমার স্যান্ডউইচ প্রায় এই যে হয়ে আসছে। দেখেন এটা আমি এখন আরেকটা স্যান্ডউইচ আমি দেব, আরেকটাতে পুর ঢেলে। এভাবে প্রত্যেকটা স্যান্ডউইচ আমি এভাবে পুর দিয়ে তৈরি করে নেব। ঝটপট ঘরে তৈরি মেয়োনিজ কীভাবে বানালাম দেখতেই পেলেন গাইস। এই যে তৈরি হয়ে গেল আমার ঝটপট স্যান্ডউইচ। কেমন হয়েছে গাইস আমার দুর্দান্ত এই যে মেয়োনিজ তৈরি, ঘরে তৈরি মেয়োনিজ এবং ঝটপট স্যান্ডউইচ তৈরি কেমন লাগলো আপনাদের? খুব অল্প সময়ে আপনারা এই স্যান্ডউইচ বাসায় তৈরি করতে পারবেন। আর কেমন লাগলো আপনাদের এই স্যান্ডউইচ তৈরি এবং মেয়োনিজ ঘরে তৈরি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।